এখন মানুষ আমার প্রফেশন, আমার প্রশ্নটা আসছে ওইখান থেকে যে আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন। অবশ্যই ভয় পাই, হ্যাঁ, অবশ্যই ভয় পাই, অবশ্যই আমার এটা পাপ হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। অবশ্যই ধর্মকে অস্বীকার করার কিছু নাই, বা কোরআন শরীফের কোনো আয়াত বা কোনো অর্থ পাল্টানোর দুঃসাহস কেউ কারো দেখানো উচিত না। বাট অবশ্যই, বাট কিন্তু ভাইয়া মানে এক একজনের দেখেন এক এক রকমের যুক্তি আছে, এক এক রকমের। আল্লাহ যেরকম আমাদেরকে অনেক রকমের অনেক অনেক কিছুতে পাপ দেয়, আল্লাহ আবার আমাদেরকে পাপ মাফ করার জন্য অনেক কিছু হয়ে দেয়। অবশ্যই আমাদের হয়তো মানে অ্যাজ এ মুসলিম আমাদের হয়তো আরো অনেক কিছু আরো রিজার্ভ থাকা উচিত ছিল, আরো অন্যরকম লাইফ লিড করা। বাট ভাই আসলে আমার বিজনেসটা এরকম না যে আমাকে ক্যামেরার সামনে এসে কাজ করতেই হবে। এই মুহূর্তে আমি ক্যামেরা থেকে পালায় বাঁচতে পারতেছি না। তো ইনশাল্লাহ যদি একদিন আমি একটা জায়গায় যেতে পারি নিজের বিজনেস, যে না আমার এখন ক্যামেরার সামনে আসা লাগতেছে, আমি চেষ্টা করবো। মাঝে মধ্যে মনে হয় কিনা যে আমাকে নিতে রাস্তা আমার মধ্যে মাঝে মাঝে মনে হয় কেন, আমার এখনই মনে হচ্ছে, এবং আমি এখনই একটা প্ল্যান করছি যে আমি নেক্সট 5 ইয়ার্স কি করবো, কোন জায়গায় নিয়ে যাবো, তারপরে আমি কিভাবে নিজেকে আস্তে আস্তে ক্যামেরার থেকে দূরে নিয়ে যাবো, ক্যামেরার পিছনে কাজ করবো। ডেফিনেটলি আমি একটা অ্যাপস লঞ্চ করতেছি বাংলাদেশে এবং দুবাই। সো এটা আপনারা ইনশাল্লাহ ঈদের পরে দেখতে পাবেন। আপনি এমন আপনি আপনাকে তো অনেকেই ফলো করেন যে আমি তো আপনার মতো বিজনেস, আমি একজন ইন্টারন্যাশনাল ফেস হতে চাই। আপনি কি পারেন না যে ইসলামিক ওয়েতে এই লাইফগুলো করে, বা আপনি মানে একটা থাকে তো সবাই, আমি আপনাকে একটু বলবো, সবাই মডেল হতে পারতেন না, সবাই জায়গা থেকে ডিফারেন্ট ভাবে চিন্তা করে। বাট আপনার ধর্ম এক জিনিস, ধর্ম অবশ্যই আমাদের মনের মধ্যে থাকে, আর আপনার প্রফেশন এক জিনিস। এখন আপনার ঠিকই ঐশ্বরিয়া রায়কে দেখেন, নোরা ফাতেহির ডান্স দেখেন, সবই দেখেন, আপনাদেরও চোখের গুণা হচ্ছে, অনেক কিছু হচ্ছে দেখেন। এখন প্রফেশন ডেফিনেটলি যে আপনি যেটা বলতেছেন, প্রমোশন আসলে যেই ধরনের প্রোডাক্ট সেটাকে ওইভাবেই প্রমোট করে।